কারণ বাঁচতে হইলে খাইতে হইব, আর খাইতে হইলে কাজকর্ম তো অবশ্যই করতে হইব। ক্ষেত থেকে কচুরলতি তুললেন না পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলাম, এটা আমার অনেক পছন্দের একটা তরকারি। আর এই যে একটু শাকভাজি করছিলাম। আজকে চলেন সারাদিন আমি কি কি কাজ করলাম, কি কি রান্না করলাম সবকিছু থাকবে আজকের এই ভিডিও। আমার দোকানের পাশে একটা ডোবা আছে, ডোবার মধ্যে অনেকগুলো কচু গাছ, তার গোড়া অনেকগুলো লতি হয়ে রয়েছে। আমার কাছে না লতি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলে অনেক মজা লাগে, তো ভাবলাম এখান থেকে কয়েকটা লতি নিয়ে নিই, আর ঘরে যেহেতু পাঙ্গাস মাছ আছে ওইটা দিয়ে রান্না করবো। বেশি কচুরলতি নিমু না, অল্প কয়টা নিমু, কারণ আমার দুই পোলায় কচুরলতি খায় না, আমি একলাই খামো। আর পাঙ্গাস মাছ দিয়ে রান্না করবো যেহেতু এই জন্য অল্প কয়টা লতি তুললে আনছিলাম, আর কোলার থেকে কিছু আইচা শাক আর কাঁচামরিচ তুললে আনছিলাম। আজকে এইগুলোই রান্না করবো, কচুরলতি দিয়ে পাঙ্গাস মাছ, আর ওইখানে আইচা শাক ভাজি করবো। যাই হোক, এখন আমি এই জায়গায় সবকিছু কোটাকুটি করে নিবো। আর কচুরলতি করতে কিন্তু অনেক সময় লাগে, তো অনেক সময় নিয়ে আমি কচুরলতিটা পরিষ্কার করে নিলাম। আর এখানে কিছু পাঙ্গাস মাছ নিয়ে নিছি। এখন আমি চুলাটা জ্বালাই দেবো। এই জায়গায় কিছু কুড়া নিয়েছে, কুড়া দিয়ে চুলা জ্বালাইলে কিন্তু অনেক তাড়াতাড়ি চুলা জ্বলে যায়। চুলা জ্বালাই দিয়ে এক চুলায় ভাত আর এক চুলায় মাছ ভাজতে দিয়ে দিছে। আর এই জায়গায় আমার আরো কিছু কোটাকুটি বাকি ছিল, আমি এগুলো কুইটে নিবো। আর আজকে যেহেতু দোকান বন্ধ করতে করতে আজান দিয়ে দিছে, তো ভাবলাম দুই চুলায় রান্না বসাই দিয়ে কোটাকাটি করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবো। আমি পাঙ্গাস মাছ রান্না করার লেগে একটা কড়াইতে পরিমাণ মতো পেস্ট দিয়ে দিছি। পেস্টটা যখন একটু বাদামি হয়ে যাবো তখন একটু রসুন বাটা দিয়ে দিছি। রসুন বাটা দিয়ে একটু ভাজাভাজি করে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো হলুদ, মরিচ আর লবণ দিয়ে দিছি। এখন একটু ভালো করে কষাই নিব। তারপর দুইটা আলু কেটে রাখছিলাম, আর এই আলু দিয়ে দিছি। আর আলুটা একটু বেশি দিছি, কারণ আমার পোলাটা কচুরলতি খাইবো না, এই জন্য আমি আলু বেশি দিছি। তো যাই হোক, এখানে আলুটা কষানো হয়ে গেলে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিছি। তারপর ঢাকা দেওয়ার পর যখন বলক হয়ে আইছে তখন আমি এই জায়গায় কচুরলতিটা দিয়ে দিছি। আর আমি কিন্তু কচুরলতি কখনোই ভাপ দিয়ে রান্না করি না, কষাইও রান্না করি না, আমি সবসময় এরকম ভাবে রান্না করি। কচুরলতি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করছি, এই কথাটা শুনলে অনেকেই দেখে হাসাহাসি করে আর বলে যে এটা কিভাবে খায় আর এটা কেমন তরকারি। আমার কাছে অনেক ভাল লাগে এই তরকারিটা। আমাকে ঘরে যখনই কোনো বড় পাঙ্গাস মাছ আনা হয় তখনই আমি এই কচুরলতি দিয়ে রান্না করি, কারণ বড় পাঙ্গাস মাছে একটু তেল বের হয়, আর এই তেলের কারণেই কিন্তু এই কচুরলতিটা আরো বেশি মজা লাগে। পাঙ্গাস মাছ দিয়ে কচুরলতি রান্না করার একটা ভিডিওতে আমার 2 লাখের উপরে ভিউজ হয়েছে। তার কারণ হয়তো এইটাই হইব যে অনেকে যেমন শুনলে অবাক হয়ে যায় পাঙ্গাস মাছ দিয়ে কচুরলতি রান্নার, এই জন্য হয়তো অবাক হয়ে এই ভিডিওটা বেশি দেখা হয়েছে। হাইচা শাক ভাজি করার জন্য এখানে আমি বেশি পরিমাণে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি নিয়ে নিছি। এখন এটা একটু বাদামি করে ভাজে নেব। বাদামি করে ভাজে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা আলু দিয়ে দিছি। আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি হাইচা শাকটা দিয়ে দিছি। এখন একটু লবণ দিয়ে ঢাকা দিলেই কিন্তু আমার এই ভাজিটা হয়ে যাবো। এক চুলায় ভাত আর এক চুলায় শাক ভাজি চড়াই দিয়ে এখন আমি এগুলো সব গুছিয়ে নিব। আর রান্না করতে নিলে আমার ওরসার এরকম একটা অবস্থা হয়, কারণ আমি যেহেতু সকাল সকাল উঠে দোকানে যাই, এই জন্য অনেক সময় দেখা যায় আমার অনেক কাজ করা হয় না। সব কাজকর্ম শেষ করার পর গোসল করে আইসা ভাত খাইতে বসিতে হাইচা শাক ভাজি দিয়ে খাইলাম। তারপরে এখানে কচুরলতি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করছিলাম, ওইটা দিয়েও খাই নিলাম। আর তরকারিটা অনেক মজা হয়েছিল। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আইসি কোলায়। আর কোলায় আইসা দেখি প্রচুর পরিমাণে রোদ, মানে বাড়িতে রোদ নাই কিন্তু কোলায় অনেক রোদ। যাই হোক, কোলায় আইসা আমি এখানে ডাল তুলতে বয়ে পড়ছি। আর এই যে দেখেন ডাল খাত কিন্তু পুরো শুকিয়ে গেছে। এবারে ডাল তোলা নিয়ে 3বার ডাল তোলা হইলো, আর এই কিন্তু শেষ তোলা। গাছগুলো একেবারেই মরে গেছে, আর ডাল হইব না। ভাবলাম যেই ডাইল আছে একদিনের মধ্যে তুললে নিয়ে যাবো, তো এই রোদের মধ্যে বৈশা বৈশা ডাল তুলতেছিলাম। আর আমার শরীরের থেকে প্রচুর পরিমাণে ঘাম বের হইতেছিল। কোলায় খোলামেলা জায়গা কিন্তু তারপরে একটু বাতাস নাই, একে তো রোদের গরম, তারপর আবার বাতাস নাই। ভাবলাম যেহেতু আইয়েই পড়ছে ডালগুলো তুললেই নিয়ে যাই। আর একদিনে তো আর সব ডাল তোলা হইব না, 2-3 দিন তো সময় লাগবেই। তো এই নিয়ে আমি 2 দিন আসলাম, আরো 2 দিন আসলে হয়তো আমার ডালটা তোলা হইব। আর এই যে দেখেন আমার হাত থেকে প্রচুর পরিমাণে ঘাম বের হইতেছে, আমার শরীরের ওড়না টোনা সব ভিজে গেছে, মানে এত পরিমাণে ঘামাইছি। যদি আসরে আজানের পর আসতাম তাইলে এত গরম লাগতো না, একটু ঠান্ডার মধ্যে আমি ডালগুলো তুলতে পারতাম। কিন্তু আমি আসরের পর তো দোকানে বসি, সকালের পরেও দোকানে বসি। আমি যেহেতু 2 বেলা দোকানে বসি, এই জন্য আমি ওরকম ভাবে সময় বের করে ডাল তুলতে আসতে পারি না। আসর আজানের পর যতটুকু আর কি বাড়তি কাজ করতে পারি ওইটাই করি, তারপর তো দোকানে বসে থাকি। তো যাই হোক, এখন এই গরমের মধ্যে বসেই আমার এই ডালগুলো তোলা লাগবে, যেহেতু নিজের সময় পাই না। দোকান, সংসার, ডাল তোলা সবকিছুই যেহেতু আমার, এই জন্য সবকিছুই একা হাতে গুছাইতে হইব। কিছুই করার নাই, কারণ বাঁচতে হইলে খাইতে হইব, আর খাইতে হইলে কাজকর্ম তো অবশ্যই করতে হইব। যাই হোক, তারপর তো আমি 3টার সময় গেছিলাম ডাল তুলতে, আর ডাল তুলে আসছিলাম 4:30টার সময়। 1.5 ঘন্টা যতটুকু তুলতে পারছি অতটুকুই তুললাম, তারপর এসে দোকানে বসলাম। আমার সাধারণ জীবনযাপন তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।